মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেজার টাইম। আজ সকালে ডিউটি করে আসার পরে বউয়ের আবদার যে গাছের বেগুনগুলো তুলতে হবে। চলে আসলাম কাটার নিয়ে, রেডি বেগুনগুলো কাটার জন্য। গাছে অনেক বেগুন ধরে আছে, ছোটো গাছ, এখানে ছোটো ছোটো বেগুন রয়েছে, আরও অনেক গাছ আছে যেখানে প্রচুর বেগুন রয়েছে, দেখাবো আপনাদেরকে। চলুন আমার বেগুন গাছগুলোকে দেখিয়ে নেওয়া যাক। এইগুলো হচ্ছে আমার বেগুন গাছ, ছাদ বাগানের সমস্ত বাগান ভর্তি বেগুন গাছই আছে। তার কারণটা আমি বলবো। আর এই বেগুন গাছগুলো কিন্তু আমার বসানো নয়, সেটা আমি বলে দিলাম। এর ব্যাপারে স্টোরি আছে, সেটা আমি বলছি। এই যে দেখুন, ডিফারেন্ট ফল গাছের টবের মধ্যেই বেগুন গাছগুলো বসানো আছে। তো কাটা শুরু করছি। দেখুন এই যে সাইজ, এগুলো খুব বেশি বড় হয় না, খুব ছোটও নয়, কিন্তু খেতে অসাধারণ। সেদ্ধ বলুন, ভাজা বলুন, দারুণ খেতে লাগে। আমার ভাজাটাই বেশি ভালো লাগে, কিন্তু সেদ্ধ খেয়েছি দারুণ। কারণ বেগুনগুলো আমার একদম জৈব সার, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। কিন্তু মাটিটা আমি খুব ভালোভাবে বানিয়েছি, মানে প্রপার সিস্টেম মেনটেন করেই। তার জন্য মাটিটা আমার যথেষ্ট উর্বর, আমি বুঝতে পারি, কারণ আমার গাছগুলো তাড়াতাড়ি বড় হয়েছে, ফল গাছগুলো সঙ্গে বেগুন গাছগুলো। তো বেগুন গাছগুলোর স্টোরিটা যেটা বলতে চাইছি, বেগুন কাটতে কাটতে আমি বলি। আমার শাশুড়ি মা কিছু বেগুনের বীজ এনেছিল, তো একটা টবের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। তো মাটিটা যেহেতু ভালো, এক সপ্তাহের মধ্যে আমার চারা বেরিয়ে গেছিলো। বাবা ছাদে জল দেয়, বাবা দেখলো প্রচুর বেগুনের চারা দিয়েছে, চারাগুলোকে বিভিন্ন টবে 2-3টে করে শিফট করে দিয়েছে। এবার কি হলো, অ্যাজ এ রেজাল্ট আমার ফল গাছগুলোর গ্রোথ একটু কমে গেল, আর বেগুন গাছগুলো তত্তর করে বেড়ে শুরু করলো। অনেক তাড়াতাড়ি বেগুন গাছগুলো বড় হয়ে গেছে, এবং তারপরে বেগুনও ধরতে শুরু করলো। আর টুকটাক করে দেখলাম ভালোই বেগুন ধরছে। আমি ভাবলাম যাক, তাহলে গাছগুলোকে আমি উপরে ফেলবো না, ভালোই সবজি যখন দিচ্ছে, দেখা যাক কদিন সবজি খাওয়া যায়। তো এগুলোর সদুপয়োগ করলাম। তো এটা হচ্ছে স্টোরি। তো বেগুন গাছগুলো আমি সেই জন্যই লাগাইনি, বলে নিয়ে লাগাবে। তো এটা অনেক কনফিউশন দিয়ে দিলাম, সব ক্রেডিট আমার শাশুড়ি মা আর আমার বাবারই। তো বেগুন গাছে দেখছেন প্রচুর বেগুন ধরে রয়েছে। এই ফার্স্ট নয়, এই নিয়ে আমি 4বার বেগুন তুলছি, আর আশা আছে এর পরেও কয়েকবার হয়তো তুলব। দেখুন ছোটো বড় মাঝারি সাইজের বেগুন মিশিয়ে রয়েছে, দেখে দেখে কাটছি। যেগুলো একটু সাইজ বড় হয়েছে সেগুলোই কেটে নিচ্ছি, একটু কচি যেগুলো বেশি সেগুলো একটু থাকছি, 2-4 দিন পরে আবার কাটবো। সমস্ত টবে দেখুন, সমস্ত টবের মধ্যে আমার ফল গাছের সঙ্গে বেগুন গাছ চাষ করা হচ্ছে। এই যে একটা ফুল গাছের টবের মধ্যে বেগুন গাছ রয়েছে, সাইজগুলো দেখুন যথেষ্ট ভালোই সাইজ। দেখুন সমস্ত টব বলতে আমি, এইটা হচ্ছে কমলা লেবুর এক টব। এই টবের মধ্যে দেখুন ছোটো ছোটো গাছ, তার মধ্যে বেগুন ছোটো গাছ, 5 থেকে 6টা বেগুন রয়েছে এই গাছটাতে। সমস্ত গাছে ভর্তি ভর্তি বেগুন। আর এই বেগুন কী বলবো আপনাকে, মানে বেগুন আমার ভাজা ভালো লাগে, সেদ্ধ খেতে আমি অসাধারণ লেগেছে। আর একটু আঠা টাইপের, দারুণ খেয়ে। গাছের বেগুন মানে একটু স্পেশাল ব্যাপার, নিজে তুলেছি, এই বেগুন খাচ্ছি, মানে একটা ডিফারেন্ট ব্যাপার, অন্যরকম ফিলিং। আপনারা যারা এগুলো করেন, মানে গাছের সবজি তুলে খেয়েছেন, তাদের ফিলিংস আপনারা আমার ফিলিংস বুঝতে পারবেন। নাহলে যেভাবে আমার ফিলিংসটা বোঝাতে পারছি না। ছোটো ছোটো গাছ, কিন্তু প্রত্যেকটা গাছে বেগুন রয়েছে। এই করে করে প্রায় অন্তত 20-25টার উপরে বেগুন তুলে ফেললাম আর কি। প্রত্যেকটা গাছে দেখুন ভর্তি ভর্তি। আর বেগুনগুলো কোনোটা কালো, বেগুনি কালার, কোনোটা আবার সবুজ, কোনোটা আবার একটু নীলচে কালারও আছে, কোনোটা একটু বেগুনি বেগুনি কালারও রয়েছে। রকমের কালার রয়েছে। আবার কিছু কিছু বেগুন আমি দেখছিলাম বেশ লম্বা সাইজ হচ্ছে। এই গাছটা আমার বেগুন এখনো বেগুন ধরেনি। এইগুলো একটু দেখুন, এখন বেগুনি কালার, তার কাছে নীলচে কালারও আছে। এগুলো সাইজ এরকম, কিন্তু একটা লম্বা বেগুন দেখলাম, বেশ লম্বা হয়েছিল, মানে অনেকটা লম্বা। সেই গাছটা আর বেগুন এখনো হয়নি, ফুল হয়েছে গাছটাতে। এরকম ভর্তি বেগুন দেখুন, এক ঝুড়ি বেগুন হয়েছে, অসাধারণ। তো বেগুন কাটার পর্ব শেষ। দেখুন অলমোস্ট এক ঝুড়ি বেগুন হয়েছে। আর এটাই প্রথম নয়, এর আগে আমি অন্তত 4-5বার এরকম এক ঝুড়ি করে তুলেছি, 4 থেকে 5বার। ছোটো ছোটো গাছ দেখলেন কাটার সময়, গাছগুলো একদম ছোটো ছোটো গাছে এত সবজি হবে ভাবতেই পারিনি, আনএক্সপেক্টেড ব্যাপারটা। তো এরপরে আরও এরকম প্রচুর আছে, ছোটো ছোটো বেগুন এখনও ধরে আছে প্রচুর। এরপরেও এখন অনেক হয়তো এরকম 2-3 ঝুড়ি আরও পাবো। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। এরপরে দেখবেন আরও নতুন নতুন গাছ সম্পর্কে আমি অনেক কিছু দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।